হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা সিক্রেট এডিটিং ট্রিককে শেখাবো। যে সিক্রেট এডিটিং ট্রিকটা কিন্তু প্রত্যেক বড় বড় ইউটিউবারই তাদের ভিডিওতে ইউজ করে থাকে। আর এই সিক্রেট এডিটিং ট্রিকটা কিন্তু কোনোদিনও তারা তাদের ভিডিওর মধ্যে রিভিল করে না। এর ফলে হয় কি, তাদের চ্যানেলের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সগুলো কিন্তু তাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোকে কিন্তু ফুল ওয়াচ করে এবং তাদের ভিডিওর মধ্যে যে কাটগুলো থাকে সেই কাটগুলোকে কিন্তু কোনোভাবেই বুঝতে পারে না এবং ভিডিওগুলোকে তারা এমন একটা সিক্রেট ট্রিকের মাধ্যমে এডিটিং করে অডিয়েন্সটা কিন্তু বুঝতেই পারে না যে তাদের ভিডিওর মধ্যে যে ফ্লোটা থাকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দারুণ একটা ফ্লো চলে যায়। এর ফলে কিন্তু অডিয়েন্সরা তাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে কিন্তু ফুল ওয়াচ করে। তো আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি আমি আপনাদের এটাই শেখাবো যে কিভাবে আপনি আপনার ভিডিওগুলোকে একদম স্মুথ ডিউরেশনে রূপান্তর করবেন এবং আপনার ভিডিওগুলোর মধ্যে যে কাটগুলো থাকবে সেই কাটগুলোকে কিন্তু কোনো অডিয়েন্সরাই বুঝতে পারবেন না যে আপনি আপনার ভিডিওর মধ্যে এই জায়গাগুলোতে কাট করেছেন। আর বিশেষ করে এই সিক্রেট এডিটিং ট্রিকটা কিন্তু নতুন ইউটিউবারদের ক্ষেত্রে অনেক কাজে আসবে। কেননা নতুন ইউটিউবাররা যখন ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ায় তাদের কিন্তু অনেকবার রিটেক নেওয়ার প্রয়োজন পড়ে। দেখা যায় যে তারা ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলতে পারে না এবং বারবার কিন্তু তাদের ভিডিওর মধ্যে কাট পড়ে যায় এবং যখন তারা এই কাটগুলোকে অ্যাডজাস্ট করতে যায় তখন দেখা যায় যে তাদের ভিডিওর মধ্যে কিন্তু সাডেন কিছু সাবজেক্ট চলে আসে এবং এর ফলে হয় কি, তাদের ভিডিওগুলোকে কিন্তু একদম ভালো দেখা যায় না। তাই আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি আমি আপনাদের এটাই শেখাবো যে আপনার ভিডিওর মধ্যে যদি প্রচুর প্রচুর কাট পড়ে থাকে সেই কাটগুলোকে কিভাবে আপনি রিমুভ করে আপনার যে কাটগুলো আছে সেই কাটগুলোকে কিভাবে আপনি স্মুথ ট্রানজিশনে রূপান্তর করবেন। তো এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, এই যে সিক্রেট ট্রিকটা, এই সিক্রেট ট্রিকটাকে আপনি কোথা থেকে শিখলেন? তো আমি আপনাদের বলতে চাই যে ভাই, ওয়ার্ল্ডের টপ ইউটিউবারদের মধ্যে একজন হচ্ছে MKBHD, অর্থাৎ মার্কাস ব্রাউনলি। তিনি তার একটা ভিডিও এডিটিং কোর্সের মধ্যে কিন্তু এই যে ট্রিকটা, এই সিক্রেট ট্রিকটাকে কিন্তু রিভিল করেছিল। আর সেখান থেকেই আমি এই যে সিক্রেট ট্রিকটা, এই সিক্রেট ট্রিকটাকে কিন্তু শিখতে পেরেছি। আর বেসিক্যালি এই যে সিক্রেট ট্রিকটা, এই সিক্রেট ট্রিকটা কিন্তু এইসব ভিডিওর ক্ষেত্রে ইউজ হবে। লাইক আমি যেভাবে বসে বসে ভিডিও করতেছি, এইসব ভিডিওতে যদি কোনো ধরনের কাট পড়ে সেই কাটগুলোকে কিন্তু আপনি স্মুথ একটা ট্রানজিশনে রূপান্তর করতে পারবেন। তো ভিডিও শুরুর পূর্বে একটি কথাই বলে নিতে চাই, আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওটাই কিন্তু আমি আপনাদের কম্পিউটারের মাধ্যমে দেখাবো। বাট আপনার ফোনের মধ্যে যদি কাইনমাস্টার অ্যাপসটা থাকে, এই কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনি এই যে সিক্রেট ট্রিকটা, এই সিক্রেট ট্রিকটা কিন্তু আপনার ভিডিও এডিটিংয়ের মধ্যে ইউজ করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ওকে, তো কিছুক্ষণ আগে আপনি যেই ভিডিওটাকে দেখলেন হুবহু সেই ভিডিওরই র ফুটেজটাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং ওই ভিডিওটাতে আমি কতগুলো কাট করেছি সেই কাটগুলোকেও কিন্তু এখানে আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের একটু টাইমলাইনটাকে জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটাতে কতগুলো কার্ড রয়েছে এবার কিন্তু আপনি ক্লিয়ারলি সেটাকে দেখতে পাচ্ছেন। তো এখানে এসে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আমার ভিডিও রেকর্ড করার সময় ভিডিওগুলোকে আলাদাভাবে এবং অডিওগুলোকে কিন্তু আলাদাভাবে রেকর্ড করি, যার জন্য আপনি ভিডিও লেয়ারের নিচে কিন্তু এই অডিও লেয়ারটাকে দেখতে পাচ্ছেন। তো ভিডিওর সাথে যে অডিওগুলো রেকর্ড হয়, অর্থাৎ মাইক্রোফোন বাদে যেই অডিওটা রেকর্ড হয় সেই অডিওটার কোয়ালিটি কিন্তু অনেক খারাপ, যার কারণে কিন্তু ভিডিওর মধ্যে এই যে রেকর্ডিং ভয়েসটাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিউট করা আছে এবং যেটা মাইক্রোফোনের সাথে রেকর্ড হয় সেটাকে কিন্তু আপনি এই নিচের লেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন। আশা করি এই সহজ বিষয়টাকে আপনি বুঝতে পেরেছেন। তো এবার ভিডিওর মধ্যে যে মেন এডিটিং ট্রিকটা, এই এডিটিং ট্রিকটাকে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। তো এর জন্য সিলেক্টিভ যে টুলটা, সেই সিলেক্টিভ টুলটাকে এখান থেকে আমি এখানে নিয়ে আসতেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই কাটের মধ্যে, এই কাটের মধ্যে কিন্তু প্রথমে একটা ক্লিপ রয়েছে এবং দ্বিতীয় কিন্তু একটা ক্লিপ রয়েছে। তো ক্লিপ দুইটাকে এখানে একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় কিন্তু ভিডিওর মধ্যে আমার একটা কাট রয়েছে। লাইক এখানে আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই জায়গায় কিন্তু ভিডিওর মধ্যে আমার একটা কাট রয়েছে। তো আমি যদি এই ক্লিপ দুইটাকে হালকা আপনাদের চালিয়ে দেখাই, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে চালু করে দিলাম, তো ভাবেই বুঝতে পারে না এবং ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমরা যখন প্রথম ক্লিপটা থেকে দ্বিতীয় ক্লিপের মধ্যে চলে যাচ্ছি তখন কিন্তু ঠিক এই জায়গায় কিন্তু সাডেন কিছু ঘটতেছে। ভিডিওর মধ্যে যে স্মুথনেস জিনিসটা থাকার কথা, এই জায়গার কারণে কিন্তু স্মুথনেসটা কিন্তু চলে যাচ্ছে। আর এই জিনিসটা হওয়ার যে প্রধান কারণ সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে দুইটা ক্লিপ, এই দুইটা ক্লিপের মাঝখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এই অবধি কিন্তু কোনো ধরনের অডিও না থাকার কারণে আমরা যখন এখান থেকে এটাকে ক্রস করতেছি তখন কিন্তু বিষয়টা একদম সাডেন হয়ে যাচ্ছে। তাই এই দুটো ক্লিপকে আপনাকে স্মুথ করার জন্য একটা কার্ডের ইউজ করতে হবে, যেই কার্ডটার নাম হচ্ছে যে কার্ড। তো যে কার্ড কীভাবে ইউজ করে আমি আপনাদের একদম সহজ ভাষায় দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ক্লিপ, এটা একটা ক্লিপ। তো আপনাকে যেটা করতে হবে, দ্বিতীয়ত যে ক্লিপটা থাকবে, মানে প্রথম ক্লিপের পরের যে ক্লিপটা থাকবে সেই ক্লিপটাকে আপনি উপরে নিয়ে আসবেন, উপরের লেয়ারে নিয়ে আসবেন। দেন এখান থেকে আমি এই লেয়ারটাকে ঠিক এই জায়গায় এনে রেখে দিচ্ছি, আর একটু সামনে এনে রেখে দিচ্ছি। তো বিষয়টাকে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি।
তো এবার যদি আপনি এই ক্লিপ দুইটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করেন, তো আমি আপনাদের বিষয়টাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট যে ক্লিপটা, সেই ক্লিপটাতে আমি কথা বলা বন্ধ করেছি কোথায়, এখানে। এরপরে কিন্তু আমার কোনো সাউন্ড নেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই পজিশনে আসার পর কিন্তু আমি কথা বলা বন্ধ করে দিয়েছি। এবং এই যে কার্ডটাই হচ্ছে এরকমই, যেই পজিশনে আপনি কথা বলা বন্ধ করে দিয়েছেন, দ্বিতীয় যে ক্লিপটা থাকবে সেই পজিশনে কিন্তু আপনাকে কথা বলাটা চালু করতে হবে। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই স্থান থেকে আমি কিন্তু কথা বলা শুরু করেছি। তো যে কার্ড বিষয়টাই কিন্তু এরকমই। আবারও আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার যে প্রথম ক্লিপটা, এই ক্লিপটার অডিও এখানে শেষ হয়েছে, এবং দ্বিতীয়ত যে ক্লিপটা, সেই ক্লিপটার অডিও কিন্তু যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে কিন্তু অডিওটা শুরু হয়ে গেছে। এরপর আমাকে যেটা করতে হবে, এই ক্লিপের সাথে যে অডিওটা ছিল এই অডিওটাকে এখানে আমি এনে রেখে দিচ্ছি। তো আপনার যদি আপনি আলাদাভাবে যদি অডিও রেকর্ড না করে থাকেন, সেক্ষেত্রেও তো আপনার কোনো অডিও লেয়ার আসবে না। সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট উপরের লেয়ারের মধ্যে ওভারলেপ করে দিয়েই কিন্তু এই ট্রিকটাকে ইউজ করতে পারবেন। এবার যদি আমি আপনাদের এই যে কার্ডটা রেজাল্ট দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি আবারও চালু করে দিচ্ছি। এবার দেখুন, আবার আমি আপনাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি শুনেন একবার ভালো করে, কিন্তু কোনোভাবেই বুঝতে পারে না। এবং ভিডিওগুলোকে তারা এমন, তো দেখতেই পেলেন ভিডিওর মধ্যে ভিডিও এবং অডিওটা কত স্মুথলি প্লে হচ্ছে। তো প্রথম এই ট্রিকটাই কিন্তু আপনি নাও বুঝতে পারেন, বাট আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তো আপনি যদি না বুঝেন তাহলে ভিডিওটাকে আবার রিব্যাক করে দেখবেন। তো যে কাট এজন্যই বলা হয়, এখান থেকে যদি আপনি এই লেয়ারগুলোকে দেখেন, এখান থেকে ঠিক এই পর্যন্ত দেখতে পাচ্ছেন যে জে এর মতো একটা আকৃতি হয়ে গেছে। আর যার জন্যই এই যে কাটটা, এই কাটটার নাম কিন্তু জে কাট। আর এই ট্রিকটাকে যখনই আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করবেন, তখন কিন্তু আপনার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু অনেক স্মুথ হবে। এবং এই ট্রিকটা কিন্তু যেখানে যেখানে আপনি রিটেক করেছেন, সেই সমস্ত স্থানে কিন্তু এই ট্রিকটা আপনাকে ঠিক এভাবেই ইউজ করে যেতে হবে। লাইক আমি চাইলে এখানেও এভাবে ওভাবে ওভারল্যাপ করে দিতে পারি, বা এখান থেকে এই যে সাউন্ডটা, এই সাউন্ডটাকে কিন্তু এখানে আমি বসিয়ে দিতে পারি। লাইক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু আপনাকে এই যে ট্রিকটা, এই ট্রিকটাই কিন্তু ইউজ করতে হবে। এবং ভিডিওর শেষে এর ইন রেজাল্টটা কিন্তু আপনি অনেক স্মুথ পাবেন। আশা করি এই ট্রিকটাকে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।